তো এখানে এসে এক্সারসাইজ করার কথা, নিউজ পড়ার তো কথা ছিল না? ও ভালো কথা। ইমরান কি তোকে ফোন করা বন্ধ করে দিয়েছে? আমি বুঝতে পারছি ইমরানের এমন অবস্থায় তোমার কাজে মন বসবে না। আমি ঠিক আছে বিক্রম ভাই। তুমি বললে তো হবে না, তোমার চেহারা দেখলেই আমি বুঝতে পারি। ভাইয়া, ইমরান ভাইয়া, খাবা না? ইমরান ভাইয়া, দরজাটা খোলো। ভাত খাবা না ইমরান ভাইয়া? দরজাটা খোলো। স্যার, ভাইয়া তো রাত্রেও কিছু খায় নাই, এখনো না খেয়ে দরজাটা বন্ধ করে দিছে। একটু দরজাটা খোলার ব্যবস্থা করেন। ছেলেটার এই অবস্থা, আর তুমি এরকম গোগ্রাসে গিলছো। তাহলে কি করব? খাওয়া দাওয়া বাদ দিয়ে ওর মতো ঘরে বসে থাকবো? আমি তো সেটা বলিনি, অন্তত ওকে একটু খাওয়ানোর চেষ্টা করো। সব দায়িত্ব কি আমার একার? তুমি ওর কেউ না? আরে তো 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 কি আশ্চর্য রে বাবা। এই, আপনারা এতগুলো লোক থাকতে পত্রিকায় কি লেখে একটু পড়েন না? এগুলো রিপোর্ট করেন না? হ্যাঁ, আমি পেয়ারে এতগুলো লোক রেখেছি, কেউ কি পেয়ার মেনটেন করতে পারেন না? কোনো পত্রিকার সাথে কিংবা চ্যানেলের সাথে আপনাদের কোনো যোগাযোগ নেই? হ্যাঁ, যান পেয়ারের লোক বাড়ান, পেয়ারের লোক বাড়ান, এইসব নিউজ বন্ধ করতে বলেন। যান যান এখন। আচ্ছা, ও ফারিয়া, আপনি দেখা করতে বলেছিলেন। হ্যাঁ, এসো ফারিয়া। আসলে ইমরানের ব্যাপারটা নিয়ে আমরা সবাই খুব বিব্রত, খুব চাপের মধ্যে আছি, কিন্তু তাই বলে তো থেমে থাকা যাবে না, তাই না? চালিয়ে নিতে হবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। তোমাদের জন্য সাময়িকভাবে একজন টিম লিডার ঠিক করেছি। সার্জন সজলকে তোমাদের নতুন টিম লিডার হিসেবে ঠিক করেছি। ওনাকে? স্যার, পারুল আপার সাথে যা হয়েছে, তারপর ওনার মতন একটা মানুষকে এরকম একটা পজিশন আপনি কি করে দিতে পারলেন? ফারিয়া, তুমি বোধহয় শোনোনি যে পারুল তার কমপ্লেন তুলে নিয়েছে। হ্যাঁ, সজল আজকেই জয়েন করবে। ও, আমি আমি তাহলে আসি স্যার। ইমরানের সাথে যোগাযোগ মেনটেন করছো না তো? স্যার, আপনি আমাকে বলেছিলেন ইমরান স্যারকে এড়িয়ে চলতে, আমি সেটাই মেনটেন করছি। আমি জানি ফারিয়া, তোমার খুব কষ্ট হচ্ছে। কি করব বলো? আমার কি কষ্ট কম হচ্ছে? এতদিনের সম্পর্ক আমাদের, এত ভালো কাজ করে, এত কন্ট্রিবিউশন ওর। ইমরানের মতো একজন ভালো টিম লিডারের সাথে কাজ করা যে কোনো নতুন ডাক্তারের জন্য সৌভাগ্যের ব্যাপার। কিন্তু ফারিয়া, আমাদের ব্যক্তিগত সম্পর্কের বাইরে হাসপাতালের স্বার্থটাকে আগে দেখতে হবে। তুমি কিছু বলবে? স্যার, ইমরান স্যারের বিরুদ্ধে হাসপাতাল মামলা করলো কেন? অ্যাজ ফার অ্যাজ আই নো, আপনারা সবাই ইমরান স্যারের পক্ষে ছিলেন। কিন্তু ফারিয়া, কোনো উপায় ছিল না। তুমি তো দেখতেই পাচ্ছ যে 3 দিন যাবৎ এই পত্রিকা, চ্যানেল, সব জায়গায় এমনভাবে লেগেছে যে আমাদের হাসপাতালের ইমেজটা ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের হাসপাতালের ইমেজটা কিন্তু আগে, তাই না? কাল কুসুমের রিপোর্ট আসবে। যদি মৃত্যুটা নর্মাল হয়, যদি ইঞ্জেকশনের কারণ না হয়, তাহলে তাহলে সব ঠিক হয়ে যাবে। আমরা মামলাটা আবার তুলে নেব, সব ঠিক হয়ে যাবে ফারিয়া। Let's hope for the best, স্যার। আমি যাই এখন। Sure. হ্যাঁ বল। যাক, ফোনটা তাহলে তুই ধরলি। অন্তত আমি ফোন ধরলাম মানে কি? তুই এর আগে আর কাকে ফোন করেছিস যারা ফোন ধরেনি? ফারিয়া,
ও আমাকে অ্যাভয়েড করছে। তুই তো একটু সান্ত্বনা দিতে পারিস আমাকে। এই সময় তো বন্ধুরা তাই করে। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এটা কি ধরনের সান্ত্বনা দিলি তুই? হ্যাঁ, কোনো ফিলিংস নাই, কোনো ক্রিয়েটিভিটি নাই, কোনো আবেগ নাই, কি সান্ত্বনা দিলি তুই? শোন না, আমি না অফিসে মিটিংয়ে কাজে, তোকে পরে ফোন করি। তুই ওকে আমাকে অ্যাভয়েড করতে চাস? তুই কখনো আমার কথা শুনতে চাস না কেন? আমি তো বলছি যে আমি অফিসে কাজ করছি। শোন না, তুই আর একটু ব্যবস্থা করে দিতে পারবি? মানে কি তোর মাথা নষ্ট? ওইটা আমি কোত্থেকে অ্যারেঞ্জ করব? মানে আমি তো খাই না এগুলো। এটা আমাকে কেউ একজন গিফট করছিল, বিদেশি জিনিস, আমি খাই না বলে আমি তোকে দিয়ে দিচ্ছি। এখন আমি কোত্থেকে পাবো? একটু দে না। শোন, একে তো আমি পারবো না ম্যানেজ করতে, আর এই সব ঢং বাদ দে। হ্যাঁ, একটু নর্মাল হ। আর কত এই একই নাটক করবি বলতো? আমি নাটক করতেছি? তোর এটাই মনে হচ্ছে? আমার ভেতরে কি হচ্ছে তুই বুঝতে পারছিস? হ্যাঁ, আমি ঘুমাতে পারছি না। আমি চোখ বন্ধ করলে শুধু কুসুমকে দেখি। মনে হচ্ছে কুসুম আমাকে বলে তুমি আমাকে কেন মারলা। আর ওই যারা আমাকে ভালোবাসতো তারা তারা আমাকে কিসব করছে আমাকে নিয়ে। আমি হিরো ছিলাম নীলা, এখন তাদের চোখে আমি ভিলেন হয়ে গেছি। মজার ব্যাপার কি জানি, আমার নিজের কাছেও এখন নিজেকে ভিলেন মনে হয়। আচ্ছা শোন না, এত এত ডাউন কেন ফিল করছিস বলতো? দেখ, কাজের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস থাকবেই। হ্যাঁ, আমি এই যে ধর আমি কাজ করছি, আমার দ্বারাও কোনো ভুল হতে পারে, কালকে আমাকেও এরকম একটা কনসিকুয়েন্সেস ফেস করতে হতে পারে। এত ব্রেকডাউন হলে হবে না, তাই না? এমন হতেই পারে, ঝামেলা হতেই পারে। তুই এগুলোকে এত প্রায়োরিটি দিস না, এত এত গিল্টের মধ্যে থাকার দরকার নেই। আর এইসব হাবিজাবি খেয়ে লাভ নাই। এইটা একটা অল্প সময়ের জন্য তোকে রিলিফ দিবে, তারপর আবার তুই একই ডিপ্রেশন ফিল করবি। সো এগুলো থেকে দূরে থাক। হ্যাঁ, আর তুই তুই অনেক স্ট্রং, তুই অনেক স্ট্রং মানুষ। তুই চাইলে এখান থেকে বেরিয়ে আসতে পারবি। জাস্ট পজিটিভলি ভাব। হ্যাঁ, কত মানুষকে তুই এর আগে সেভ করছিস না, তো একটা হতেই পারে ঝামেলা, বাদ দে। রাফসান, হ্যাঁ তোমার কাছে ওইটা আছে? কোনটা? ওই যে এনে দিছিলে না তুমি আমাকে, কিনে দিছিলাম পটল। ওইটা? আরে দূর, ওগুলোকে আমি খাই নাকি? ওইটা আমার একজন গিফট করছিল, তোমার বলছিলাম না আমি তো ভেপ খাই, ওগুলো আমি খাইটাই না। কেন, কি হয়েছে? না, কিছু হয় নাই। তোমার কয়দিন ধরে নোটিস করতেছি, কি হয়েছে তোমার? তুমি কি আবার শুরু করছো রেগুলার? আরে আমি এগুলো খাই নাকি? এগুলো আমার সহ্য হয় না। মানে আসলে তুমি আমাকে গিফট করছিলা, তো যেহেতু আমি খাই না, একটা দামি জিনিস নষ্ট হয়ে যাবে, আমি আবার আমার আরেক ফ্রেন্ডকে গিফট করছিলাম। এখন ও আমাকে ইনসিস্ট করতেছে আমি যেন একটা জোগাড় করে দিই। কোত্থেকে জোগাড় করবো? আচ্ছা, আরেক ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, তো দেখি আমি আরেকটা গিফট পাই কিনা। আচ্ছা থাক, লাগবে না, ইটস ওকে। আচ্ছা আমি যাই, মিটিং। ফ্রেন্ড আমারে বুঝায়, আল্লাহ আর কি যে করি। কে? আপনি? জাভেদ ভাই আছেন? জাভেদের সাথে আপনার কি কাজ? না আসলে জাভেদের সাথে কোনো কাজ নেই, আমি এসেছি আপনার কাছে। আমার কাছে? আমার কাছে আপনার কি দরকার? জি, আপনি আমাকে যা কিছু বলেন না কেন, আমার মেয়ের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। মা মরা মেয়েটার চোখের পানি আমাকে খুব কষ্ট দিচ্ছে। যেখানে আমি কি করতে পারি? দয়া করে আপনি নীলা আর ইমরানের সম্পর্কটা মেনে নেন। ওরা একজন আরেকজনকে ছাড়া অচল। আপনি কোন বোকার স্বর্গে বসবাস করছেন? এনিওয়ে, আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে জিনিস দেখাচ্ছি। এই যে দেখছেন, এটা কি? এটা একটা আংটির বক্স। ভেতরে একটা আংটি আছে, সেটা
ইমরান কিনেছে তার ফিয়ান্সে এবং তার গার্লফ্রেন্ডের জন্য। মেয়েটার নাম ফারিয়া, ও ডক্টর, একই হসপিটালে ওরা চাকরি করে। হাসপাতালে যদি ওরকম ঘটনাটা না ঘটতো এতদিন এই আংটিটা ফারিয়ার হাতের আঙ্গুলের শোভা পেত। সুতরাং বুঝতেই পারছেন ইমরানের কাছে নীলা শুধুমাত্র পাশের বাড়ির মেয়ে অথবা ছোটবেলার খেলার সাথী ছাড়া আর কিচ্ছু না। আশা করি আমি আপনার ভুলটা ভেঙেছি। আচ্ছা, কেমন আছেন? আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়ে এখন দেবদাস সাচ্ছ, ভণ্ড একটা। আমি চাই তোমার কঠিন শাস্তি হোক ইমরান, কঠিন শাস্তি হোক, এটা আমি চাই। শোন, আমি এখনই বরকতের মেয়ের একটা ব্যবস্থা করছি। এই অপমানের শাস্তি তাকে পেতেই হবে। কি করতে হবে তোমার মা? বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? বললাম তো বাইরে যাচ্ছি। তুই এখন কোথাও যেতে পারবি না। প্লিজ ইমরান। না, আপা আপনি ঠিক আছেন তো? ঠিক না থাকার কি আছে? কিছু না। আজকে একটা মিটিং আছে জানো তো? পারুল আপা, আপনি ডক্টর সজলের বিরুদ্ধে কমপ্লেন তুলে নিলেন কেন? এমনি। এমনি? আপা সজল স্যার কি? কি এমন জরুরি আলাপ চলছে আপনাদের মধ্যে? তো যাই হোক, আমারও একটা জরুরি কথা আছে আপনাদের সাথে। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন আজ থেকে এই টিমটা আমি লিড করছি, যদিও এটা এখনো ডক্টর ইমরানেরই টিম। আমরা সবাই চাই ডক্টর ইমরান আমাদের মাঝে যত দ্রুত সম্ভব ফিরে আসুক। বিশেষ করে আমি মনে প্রাণে চাই ডক্টর ইমরান যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মাঝে ফিরে আসুক, কারণ সে আমার ছোটবেলার বন্ধু। তো যাই হোক, এই টিমটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাদের হেল্প আমার দরকার, এবং সব ঠিকঠাক থাকলে আমরা আশা করছি কালকে থেকে অপারেশনে যেতে পারবো। কারো কোনো প্রশ্ন? নাইস। কারো কোনো প্রশ্ন না থাকলে তো এবার আমরা ডক্টর ফারিয়া। কিছু না স্যার। কিছু না? অলরাইট, ঠিক আছে, তাহলে তোমরা সবকিছু গুছিয়ে ফেলো যাতে কালকে সবাই অনবোর্ড থাকতে পারি। ওকে, গুড। অসহায় বেদনারা প্রতিদিন দিশাহীন খোঁজে সারা। কিছু ভয়, কিছু ভুলে থাকা স্মৃতি মুছে দিয়ে যায় জীবন জ্যামিতি। তবু প্রীতি, তবু পারা, এমন জনম তো আর পাবো না। পারিয়া, শুনুন, আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। মনে মনে চেপে রেখে কোনো কিছু চাপ বাড়ানোর দরকার কি? আফটার অল আমরা তো একই সাথে কাজ করতে চাচ্ছি, তাই না? আমার কোনো প্রশ্ন নেই। আছে 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 তো। আপনি হাত তুলেছিলেন, কিছু একটা তো আছে।
আপনি পারুল আপার সাথে কি করেছেন সেটা কিন্তু আমি জানি। কি জানেন? যেটা আপনি কাউকে জানাতে চান না। ভুল ভুল জানেন। ও রিয়েলি? আমি না এই কথা বলতে বলতে টায়ার্ড, আমি আর বলতে চাই না। শোন না, আমি বুঝতে পারছি, কিন্তু তোর আমার সাথে শেয়ার করা উচিত। বিষয়টা আমার জানা খুব জরুরি, দরকার। কোনো দরকার নেই, যা গেছে শেষ। তুই অনেক বড় ডাক্তার এখন, তোকে ফলো না করলে তো বড় হতে পারবো না। কি চাও তুমি? কি চাই আমি? খুব সামান্য একটা হেল্প। মানে বাসায় একটা বউ রেখে বাইরে একটা বউ পালা, জিনিসটা খুব ভালো দেখায় না। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।